বীরভূমের সিউড়ি 2 নম্বর ব্লকের ইন্দোগাছা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি হনুমান মন্দিরে বৃহস্পতিবার রাতে ঘটল ভাঙচুরের ঘটনা। সিউড়ি 2 নম্বর ব্লকের ইন্দোগাছা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার রাতে ঘটল একটি হনুমান মন্দিরে ভাঙচুরের ঘটনা। শুক্রবার সকালে স্থানীয়দের চোখে পড়তেই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো বেশ কিছুক্ষণের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সিউড়ি থানার পুলিশ। এমনকি বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার পক্ষ থেকে সিউড়ির কাটোয়া রাজ্য সড়কের উপর পথে বসে বিজেপির কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখান ওই হনুমান মন্দির ও হনুমান মূর্তি ভাঙাকে কেন্দ্র করে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াতে দেখে শুক্রবার দুপুরে সিউড়ি ডিএসপি ডিএনটি কর্মীরা এসে সংশ্লিষ্ট স্থানটি পরিদর্শন করলেন এবং ওই জায়গাটি পরিষ্কার করে লাভপুর থেকে নতুন একটি হনুমান মূর্তি নিয়ে এসে ওই মন্দিরে প্রতিষ্ঠা করা হলো। এমনকি ওই মন্দির চত্বরেও মেরামতের কাজ শুরু হয়েছে। এসবের পাশাপাশি মন্দিরের বাইরে বসানো হলো নজরদারি ক্যামেরা ও জোরালো লাইট। ডিএসপি ডিএনটি-দের তৎপরতায় খুশি স্থানীয়রা। এরপর পুলিশের আশ্বাসে পথ অবরোধ তুলে নেয় বিজেপি কর্মী সমর্থকরা। তাদের দাবি দ্রুত ওই দুষ্কৃতীদের খুঁজে বের করে শাস্তি দিতে হবে। এই ঘটনাকে কেন্দ্র করে সিউড়ি 2 নম্বর ব্লকের ব্লক সভাপতি নুরুল ইসলাম জানান, এই ঘটনাটি অত্যন্ত নিন্দনীয় ঘটনা, জঘন্য ঘটনা। আমি ও আমার দলের পক্ষ থেকে খুব কড়া ভাষায় নিন্দা জানাচ্ছি। এমনকি পুলিশকে আমরা বলেছি সঠিকভাবে তদন্ত করে দোষী ব্যক্তিকে খুঁজে বার করতে হবে। ইতিমধ্যেই পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করেছে। গত রাত্রে এখানে বজরংবলীর মন্দিরের একটা মূর্তি, বজরংবলীর মূর্তি কে বা কারা এখানে ভেঙে দেয়। আমরা আশঙ্কা করছি এখানে আমাদের যারা বিপক্ষী কমিউনিটি তারা এই কাজটা করেছে এবং এখন আপাতত পুলিশ প্রশাসন যথেষ্ট তৎপরতার সঙ্গে এখানে সিসিটিভি ক্যামেরা এবং নূতন মূর্তি নিয়ে এসে তার ব্যবস্থা সিউড়ি থানার আইসি করেছে। আপনারা মোটামুটি খুশি, ঠিক আছে, যাতে পরবর্তী ক্ষেত্রে এই ধরনের ঘটনা না ঘটে, আরও কোনো জায়গাতেই না ঘটে, সেটা প্রশাসনের কাছে আমাদের দাবি থাকবে। আমরা বিকেলে এবং প্রশাসনকে একটা ডেপুটেশনে দেবো। এটা অবরোধ? হ্যাঁ, আমরা কিছুক্ষণ আগে পথ অবরোধ করেছিলাম। আইসি সাহেব আশ্বাস দিয়েছেন যে প্রকৃত যারা দোষী তারা ধরা পড়বে, তাদের আইনগতভাবে তাদের শাস্তি দেওয়ার ব্যবস্থা উনি আমাদের কাছে প্রতিশ্রুতি দিয়েছেন। আচ্ছা, আপনার নাম আর ফোন নাম্বার? আমার নাম উৎপল হরি মণ্ডল, আমি একজন সনাতনী অবলম্বী মানুষ। হিন্দু সনাতনী ধর্মের উপর পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি নির্মাণ হয়েছে এই সরকারের আমলে, তাতে এখন বর্তমানে হিন্দুরাই এখন মনে হচ্ছে যেন বর্তমানে এই জায়গাতে সংখ্যালঘু হয়ে গেছে এবং সনাতনী ধর্মের মানুষের ভাবাবেগে যেভাবে আঘাত করা হচ্ছে আপনারা দেখেছেন যে প্রত্যেকবারের মতো এখানেও আমরা লক্ষ্য করছি যে কি হয়েছে না, মূর্তি ভেঙে দেওয়া হয়েছে। রাতের অন্ধকারে আমাদের পূজ্য দেবতা বজরংবলী, সেই বজরংবলীর মূর্তি এখানে ভেঙে দেওয়া হয়েছে। আমরা চাই এই ইন্দোগাছার যে এই যে মন্দির, এখানকার পুরনো মন্দিরের যে মূর্তি, তাই এই যে সনাতনী ধর্মের ভাবাবেগে যে আঘাত চলছে, আপনারা বাংলাদেশের ঘটনাও দেখছেন, পশ্চিমবঙ্গে মাননীয়া চাইছেন যে এরকম ধরনের ঘটনা ঘটুক। সব জায়গাতে উনি মুখ কুলু বেঁটে আছে। আমরা সনাতনী মানুষরা দেখতে চাই, আমরা এর তদন্ত চাই এবং যারা এই কাজের সঙ্গে লিপ্ত আছে এবং যারা এই কাজ ঘটাইতে চাইছে অবিলম্বে তাদের অ্যারেস্ট করতে হবে। আজকে এই ধর্নায় বসেছি। কি মনে হয় যে পশ্চিমবঙ্গে উস্কানিমূলক কথাবার্তা, পশ্চিমবঙ্গে হিন্দু সনাতনী মানুষদের প্রতি বিরূপ আচরণ যে সরকারটা করে, সেই সরকারের যারা দুধেল গাই বলে যাদেরকে সম্বোধন করে, আমরা আশাবাদী যে সেই উস্কানিমূলক সেই সম্প্রদায়ের মানুষরাই করতে পারে বলে আমাদের মনে হয়। আমার নাম কৃষ্ণকান্ত সাহা, আমি একজন হিন্দু সনাতনী ধর্মের মানুষ। বজরংবলী এসে দেখি সকালবেলা দোকান খুলতে এসে পড়ে থাকে। তারপর থানাতে জানা যায়, পুলিশ আসে, দেখভাল করে। কে বা কারা করেছে তা জানি না, কে বা করেছে তা জানি না, যেন যে করেছে যেন আইন কানুনে যেন ধরা পড়ে শাস্তি পায়, এইটাই। কি মনে করছেন কারা করতে পারে? তা বলতে পারলাম না, কারা করছে তা বলতে পারবো না। কোথায় হয়েছে ঘটনাটা? ধরো ঘটনাটা হয়েছে ইংলাসা মোড়ে।
ভেঙে দিয়েছে, ওইটাও পাল্টানো হলো। যত সব রং টং করার ব্যবস্থা আইন থেকে বললো করে দেবো, যা খরচা লাগে যত প্রতিষ্ঠা করা সব আইন থেকে দেবে বললো। নতুন মূর্তি আনা হলো। নতুন মূর্তি আনা হলো, আর কি কি হলো মানে সিসি ক্যামেরা 2টো লাগানো হলো, যে ভবিষ্যতের জন্য আর না হয়। আর যেমন নির্দেশ বললো যে রং করা হয়ে যাবে, গ্রিলটাও হাফ রয়েছে, ফুল হয়ে যাবে, তারপরে রং করে প্রতিষ্ঠা যত খরচা হবে আইন থেকে দেবে। এটা এমন ঘটনা কি আগেও এই গ্রামে আগে হয়েছিল, একটা পাগলি ফেলে দিয়েছিল, সম্পূর্ণ পুলিশ প্রশাসন দেবেন আসি নাকি আইসি বললো। বলুন, আপনার নাম? মনোজ দাস, কোথায় বাড়ি? তাপাইপুর দাসপাড়া, আপনার কোথায় দোকান আছে? এই তো সামনে ইন্দোগাছা তো? ইন্দিরা সামনে। মন্দিরের পাশে। হুম। এই ঘটনাটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা, জঘন্য ঘটনা। আমি বা আমার দলের পক্ষ থেকে খুব কড়া ভাষায় নিন্দা জানাচ্ছি। পুলিশকে আমরা বলেছি যে সঠিকভাবে তদন্ত করে দোষী ব্যক্তিকে খুঁজে বের করতেই হবে। তার কারণ হচ্ছে সিউড়ি 2 নম্বর ব্লক অত্যন্ত শান্তিপূর্ণ ব্লক। এখানে কোনো অশান্তি হয় না, এখানে কখনোই কোনো বড় ধরনের কোনো দুর্ঘটনা এখানে ঘটেনি এবং কোনো রকম এখানে সম্প্রীতি বজায় আছে। সাম্প্রদায়িক সম্প্রীতি এই বাতাবরণের মধ্যে থেকে মানুষ সুন্দরভাবে জীবনযাপন করে এই এলাকায়। কে বা কারা কেন এটা করছে এটা আমাদেরও দেখার প্রয়োজন আছে, এলাকার মানুষেরও দেখার প্রয়োজন আছে, জানারও প্রয়োজন আছে। সেজন্য পুলিশকে আমরা বলেছি সঠিকভাবে তদন্ত করে আসল দোষী ব্যক্তিকে খুঁজে বের করা হোক এবং করতেই হবে খুব তাড়াতাড়ি। পুলিশ দায়িত্ব নিয়েছে, পুলিশ তার কাজ করছে, মানুষ শান্তি শৃঙ্খলা বজায় রেখেছে। বাইরে থেকে কে গিয়ে কটা লোক গিয়ে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করলে সেটা তো হয় না, তার কারণ ওই এলাকার মানুষ তাদের সঙ্গ দেয়নি, এটা সবচেয়ে বড় কথা। কে কোনো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে হয়তো সেখানে রাজনৈতিক ফায়দা তোলার জন্য কেউ যদি গিয়ে থাকে সেটা ভুল করছে, মানুষ তাদের সঙ্গে যাবে না, থাকবেও না এবং থাকেও নি, এটাই হচ্ছে মূল কথা।